উপস্থিত সকল গুরুজনদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজ 26শে জানুয়ারি অর্থাৎ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল। ভারতীয় সংবিধানে ভারতীয় নাগরিকদের জন্য কিছু মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। মৌলিক অধিকার হলো ভারতীয় নাগরিকদের কিছু প্রদত্ত মানবাধিকার। এই মানবাধিকারগুলি হলো 6টি: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবাদনের অধিকার, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, যা প্রদান করা হয়েছিল 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে, এবং মৌলিক কর্তব্যগুলি প্রদান করা হয়েছিল 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে। সাম্যের অধিকার: আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে। জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ, জন্মস্থান প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো ব্যক্তির উপর বৈষম্যমূলক আচরণ করবে না। অস্পৃশ্যতা বিলোপ সাধনের ঘোষণা করা এবং অস্পৃশ্যতা আচরণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি চাকরির যোগ্যতা অনুসারে সবার সমান অধিকার থাকবে। স্বাধীনতার অধিকার: বাক স্বাধীনতা ও মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। কোনো ব্যক্তি সমাজে সংগঠন তৈরি করতে পারবে। ভারতের সর্বত্র জায়গায় চলাফেরা করতে পারবে। ভারতের কোনো জায়গায় স্বাধীনভাবে বসবাস করতে পারবে। কোনো পেশা জীবিকার মানুষরা নিজের ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারবে। কোনো একই অপরাধের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। শোষণের বিরুদ্ধে অধিকার: 14 বছরের কম বয়স্ক শিশুদের কোনো কারখানায় নিযুক্ত করা যাবে না। কোনো ক্রয় বিক্রয় করে কোনো ব্যক্তিকে বেকার শ্রম খাটানো যাবে না। ধর্মীয় স্বাধীনতার অধিকার: কোনো ব্যক্তি নিজের বিবেকের স্বাধীনতার ধর্ম পালন ও ধর্ম প্রচার করতে পারবে। কোনো ধর্মীয় সম্প্রদায় কোনো ধর্ম প্রচারের ক্ষেত্রে সংগঠন তৈরি করতে পারবে এবং সম্পত্তি অর্জন করতে পারবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্ম শিক্ষা দেওয়া যাবে না এবং কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। শাসনতান্ত্রিক প্রতিবাদনের অধিকার: কোনো আইন বলবৎ বা কার্যকারী না হলে কোনো নাগরিক সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে আবেদন করতে পারবে। মৌলিক কর্তব্য: জাতীয় সংহতি, জাতীয় প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় স্রোতের প্রতি সম্মান দেখাতে হবে। ভারতের প্রতিরক্ষায় অংশ নিতে হবে। নারীর মর্যাদাহীন কোনো আচরণ ত্যাগ করতে হবে। 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের মাতা পিতার কর্তব্য তাদের শিশুদের সুযোগ সুবিধার ব্যবস্থা করা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।